আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর টপিক হবে বিচ্ছেদের জন্য ঘরোয়াভাবে বাড়িতে বসে বিচ্ছেদ করতে পারবেন। কারো কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের প্রয়োজন পড়বে না, কোনো লোকের কাছে যেতে হবে না। আপনার বিচ্ছেদ আপনি বাড়িতে বসে করতে পারবেন। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে অবৈধ কাজে জড়িত হয়ে যায়। অনেক সময় দেখা যায় নিজের স্বামী অনেক অবৈধ কাজে জড়িত হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্ত্রী অবৈধ কাজে জড়িত হয়ে যায়। এদের বিচ্ছেদ ঘটানোর জন্য একান্ত প্রয়োজন হয়ে পড়ে, আর এই বিচ্ছেদ ঘটানো খুব কঠিন বা মুশকিল হয়ে যায়। আজকের যে তদবির আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, এই তদবিরের মাধ্যমে আপনারা সহজেই বিচ্ছেদ করতে পারবেন। ওইখানে যাবে না তো তার নামও শুনতে পারবেন। যার সাথে ওঠা বসা চলাফেরা করতেছে তার নামও শুনতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য আপনার দুইটা জিনিস সংগ্রহ করতে হবে। এক নম্বরে লাগবে কবরের মাটি। শনিবার অথবা মঙ্গলবার যে সমস্ত লোক মারা গেছে ওদের শনিবার অথবা মঙ্গলবারই দাফন করা হয়েছে, এমন একটি কবর চিহ্নিত করে ওই কবরের মাটি আপনার সংগ্রহ করতে হবে। আগে থেকে এগুলো আপনার চিহ্নিত করে রাখতে হবে, কোন লোক শনিবারে মারা গেল বা মঙ্গলবারে মারা গেল, এরকম একটি কবরের মাটি সংগ্রহ করতে হবে। আর যাদের সাথে বিচ্ছেদ করবেন, এই বিচ্ছেদকৃত ব্যক্তির যেন কোনো আত্মীয় স্বজন ওই কবরবাসী না হয়, এবং তাদেরকে না চিনে যদি তাহলে আরো ভালো হয়, যদি পরিচিত না থাকে তাহলে আরো ভালো হয়, বা আত্মীয় স্বজন যেন না হয়। এরকম একটি কবরের মাটি সংগ্রহ করতে হবে। আর সংগ্রহ করতে হবে শ্মশানের মাটি। যারা হিন্দু ভাই আছেন, হিন্দু মুসলিম সবাই কাজটি করতে পারবেন। আজকের যে টপিকটা, হিন্দু এবং মুসলিম উভয়েই কাজটি করতে পারবেন। শ্মশানের মাটি এবং কবরের মাটি, এই দুইটা মাটি একত্র করে একটি পুতুল তৈরি করতে হবে। কাজটা কিন্তু যদিও পাপের কাজ। একদিকে অবৈধ কাজ থেকে বাঁচাইতে গেলে কিছু নেকি হবে, কিন্তু অপরদিকে পুতুল বানানি, মূর্তি বানানি কিন্তু পাপের কাজ। এগুলোর থেকে দূরে থাকা উচিত। তো যাই হোক, আপনারা যদি করতে চান করবেন, আমার আপত্তি নাই। আমার কাছ থেকে অনুমতি নিয়ে করবেন। এটা পুতুল বানানো মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। আর যারা হিন্দু আছেন এরা তো এগুলো বানানি, তো হিন্দু মুসলিম সবাই করতে পারবেন। এই পুতুল তৈরি করে পুতুলের এই যে নকশাটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এই নকশাটা সুন্দর করে আঁকাইতে হবে মেশকো জাফরান কালি, এই সাথে দিতে হবে অষ্টতিতা কালি। অষ্টতিতা এবং মেশকো জাফরান এই কালি মিক্সার করে এই কবচটা সুন্দর করে লিখবেন, যাতে কোথাও ভুল না হয়, কোথাও অসুবিধা না হয়। সুন্দর করে লিখে কবচের নিচে, ছকের নিচে গত লাগাবেন। অমুকের সাথে অমুক, অমুকের ছেলে অমুক, বা অমুকের মেয়ে অমুক, অমুক সময়ের ভিতরে বা এত ঘন্টার ভিতরে বা এত দিনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাক, এগুলো লেখে গত লাগাই দিবেন। গদের সিস্টেমটা হলো, যেমন আব্দুর রহমানের মেয়ে আমেনা, এরকম ভাবে লেখে যে এর সাথে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান এর 24 ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে, মারামারি হয়ে, কাটাকাটি হয়ে বা বিচ্ছেদ হয়ে মারামারি হয়ে দুইজন দুই দিকে চলে যাক, এদের বিচ্ছেদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকুক। এইভাবে লেখে, সুন্দর করে লেখে এই কবচটা ওই মূর্তির পেটের ভিতরে ঢুকিয়ে দিবেন। যে মূর্তি আপনি বানাইছেন এই মূর্তির পেটের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে এইটা শ্মশানে, ভূমি শ্মশান যেখানে আছে
এই শ্মশানের ভিতরে পুঁতে দিতে হবে। যদি এই শ্মশানের ভিতরে আপনি এই মূর্তি পুঁতে দিতে পারেন, বা এই যে প্রসেস বলা হলো, এই প্রসেসে যদি আপনি কাজটা করতে পারবেন, আপনি যত ঘন্টার সময় দিবেন বা যত দিনের সময় দিবেন, আপনার কথা অনুযায়ী বিচ্ছেদ হয়ে যাবে। এবং এই বিচ্ছেদ যদি আপনি চান যে 1 মাসের মধ্যে 1 মাস পর্যন্ত থাকুক, 1 বছর পর্যন্ত থাকুক, 5 বছর পর্যন্ত থাকুক, অথবা আজীবন থাকুক, তাহলে আজীবনের তরে হয়ে যাবে। এটা খুবই পাওয়ারফুল একটি বিচ্ছেদ দেওয়া হলো। যদি আপনারা কাজ করেন, তাহলে কাজ করে আমাকে রেজাল্ট দিবেন। কাজ করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। কাজ করার পরে আমাকে রেজাল্ট দিবেন, কাজটা কতটুকু হয়েছে। খুবই পাওয়ারফুল। ইতিপূর্বে যে বিচ্ছেদগুলো আমি দিয়েছি তার সাথে অনেক অনেক শক্তিধর বিচ্ছেদ। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন সকলেই। আল্লাহ হাফেজ।